ভাই আমাদের বাঙালিদের জীবনে সবচেয়ে বড় স্ক্যাম কি জানো? দাদা একটু চেপে দাঁড়ান, হয়ে যাবে। কোথায় হয়ে যাবে, কি হয়ে যাবে? আমার ডান দিকে কাকুর ঘামে ভেজা বগল আমার নাকের ডগা, বাঁ দিকের দাদার ব্যাগের চেন আমার পাছায় নতুন ফুটো বানাচ্ছে, আর তুমি বলছো হয়ে যাবে? ভাই আর একটু চাপলে আমার দুটো কিডনির জায়গা বদল করে লিভারের সাথে না লুডো খেলবে। শুরু থেকে বলি ভাই, তোমরা যারা লোকাল ট্রেনে যাও না, তোমরা ভাবো এটা একটা ট্রান্সপোর্ট। না ভাই, এটা সার্ভাইভাল গেম। স্টেশনে ঢুকবে, ট্রেন ছাড়তে 2 মিনিট বাকি, আর ঠিক তোমার সামনের লোকটা টিকিট কাউন্টারে দাঁড়িয়ে প্যান্টের পকেট হাতড়ে 5 টাকার কয়েন খুঁজবে। দাঁড়ান দাদা, মনে হচ্ছে ডান দিকের পকেটে আছে। তোমার প্যান্টের পকেটে কি ব্ল্যাক হোল আছে যে তুমি 15 মিনিট ধরে হাতড়াচ্ছ? যেই না ট্রেনের হর্ন শুনতে পাওয়া যায়, ওই টিকিটটা হাতে পেয়ে ওভারব্রিজ দিয়ে যে দৌড়টা মারি না ভাই, উইসেন বোল্টও দেখলে ট্র্যাক ছেড়ে দিয়ে সন্ন্যাস নিয়ে নেবে। প্ল্যাটফর্মে নেমে দেখলে ট্রেন ঢুকছে ভাই, ওই মোমেন্টে প্ল্যাটফর্মে দাঁড়ানো প্রতিটা নিরীহ বাঙালির মধ্যে একটা সানের দেয়াল ভর করে। ট্রেন এখনো থামেনি, স্পিডে চলছে। ভেতরে পাবলিক ভাবছে আগে নামবো, আর বাইরের পাবলিক ভাবছে আগে উঠবো। আমি তো সেদিন জাস্ট দরজার সামনেই দাঁড়িয়েছিলাম, আমাকে উঠতে হয়নি ভাই। পিছনের পাবলিকের এমন ঠেলা এলো, আমি দেখলাম আমার পা মাটি থেকে হাত পা ওপরে, আর আমি হাওয়ায় ভাসতে ভাসতে ট্রেনের ভিতরে ল্যান্ড করলাম। ভাই ফিজিক্সের বইয়ের সূত্র, লোকাল ট্রেনে এসে গাঁজাকে উল্টে পড়ে থাকে। ভিতরে ঢুকে ভাবলাম একটু দাঁড়াবো। ভাই ওখানে দাঁড়ানো বলে কিছু হয় না, তুমি জাস্ট অন্যদের বডি সাপোর্টে আটকে থাকো। আর ওই সিট 3 জনের সিট, কিন্তু বসে আছে 4 জন। তার মধ্যে একটা কাকু এসে তোমার কোলের কাছে এমন ভাবে পাছা ঠেকিয়ে বসবে আর বলবে, দাদা একটু অ্যাডজাস্ট করে নিন। ভাই সিটটা কি রবারে যে টানলে বড় হয়ে যাবে? প্রথমে হাফ পাচা, তারপরে একটু স্লাইড করতে করতে কখন যে কাকু তোমার পুরো সিটটা দখল করে নেবে আর তুমি জানলার সাথে চ্যাপটা হয়ে যাবে, টেরও পাবে না। এত কষ্ট, এত বডি টাচ, এর মধ্যে আবার হকার দাদা আসবে। মানে সুতো গলার জায়গা নেই, কিন্তু দাদা ঠিক রাস্তা বানাবে। আর বেচবে কি? কাঞ্চুল কোনো যন্ত্র। আরে ভাই আমার হাত পা জ্যাম হয়ে আছে, নড়তে পারছি না, আর তুমি আমাকে কাঞ্চুল কোনো যন্ত্র বেচছো? আমি কি পাশের লোকের হাত ধার করে নিয়ে কাঞ্চুল করবো? আর নামার সময় তোমার স্টেশন আসার 3টে স্টপেজ আগে থেকে তোমাকে দরজায় এসে এগোতে হবে। দাদা নামবেন? দাদা একটু সাইড দিন। আর যদি তোমার স্টেশনে ট্রেন থামে, তোমাকে কষ্ট করে নামতে হবে না ভাই, পিছনের ডেলিভারি বয়রা এমন ঠেলা মারবে তুমি সোজা প্ল্যাটফর্মে গিয়ে উবুর হয়ে পড়বে। ভাই সত্যি বলছি, এত বাঁশ খায়, এত ঘাম ঝরায়, কিন্তু কাল সকালেই আবার ওই লোকালেই দৌড়বো। কারণ আমরা মিডিল ক্লাস, আমরা গরিব, আমাদের লাইফটাই এই লোকাল ট্রেনের মতো। ধাক্কা খেতে খেতে কোনো মতে গন্তব্যে পৌঁছাতে পারলেই হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর কমেন্টে তোমার লোকাল ট্রেনের জঘন্য এক্সপিরিয়েন্সটা লিখে জানাও। আমি চললাম, কাল সকালে আবার টিকিট কাটতে হবে।